সরকারিভাবে দুয়ারের সরকার, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চলছে। সেই কর্মসূচির মাঝে এবার বাঁকুড়ার সারেঙ্গায় দুয়ারে ভিডিও, বলা ভালো উঠোনে ভিডিও। সাইকেল নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে বাসিন্দাদের সমস্যার খোঁজ খবর নিলেন সারেঙ্গার ভিডিও তমালকান্তি সরকার। সরকারিভাবে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচি চলছে। সেই কর্মসূচির মাঝেই এবার বাঁকুড়ার সারেঙ্গায় দুয়ারে ভিডিও, বলা ভালো উঠোনে ভিডিও। সাইকেল নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে বাসিন্দাদের সমস্যার খোঁজ খবর নিলেন সারেঙ্গার ভিডিও তমালকান্তি সরকার। ভিডিওর এমন উদ্যোগকে এলাকার মানুষ স্বাগত জানালেও এই উদ্যোগকে ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বিজেপি এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছে। বাঁকুড়া জেলার অন্যতম পিছিয়ে পড়া ব্লক সারেঙ্গা। এই ব্লকের বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে, যে এলাকাগুলিতে গাড়ি করে পৌঁছানো সমস্যার। দুর্গম হওয়ার কারণে আদিবাসী প্রধান সেই এলাকার মানুষেরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত সরকারি পরিষেবা থেকে। সেই পরিষেবাই এবার একেবারে স্থানীয় বাসিন্দাদের দরজায় পৌঁছে দিতে সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ালেন খোদ ভিডিও। আসলে আমার প্রধান উদ্দেশ্য ছিল যে যেসব মানে দুর্গম ট্রাইবাল এরিয়া আছে, সেই জায়গাগুলোতে মানুষ যাতে কোনো রকম পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যেই আমি যেখানে গাড়ি ঢোকা অতটাও সহজ নয়, সেই সব জায়গাতে আমি পৌঁছে যাই। সেই উদ্দেশ্যে আমি গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, যাতে মানুষ কোনো রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। আসলে আমরা যারা সরকারি পরিষেবা দিচ্ছি এই ধরনের পদে বহাল, তাদের মেইন উদ্দেশ্যই তো মানুষ সব রকমের পরিষেবা যাতে পায়, কোনো রকম পরিষেবা যাতে বঞ্চিত না হয়। তো আমারও সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়া আর কি। আমি মূলত সারেঙ্গা ব্লকের অন্তর্গত যে 6টা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের যেসব আদিবাসী অধ্যুষিত গ্রামগুলো আছে, সেসব গ্রামগুলোতেই প্রধানত গিয়েছিলাম। তাছাড়া যারা সরকারি পরিষেবা পাওয়ার লক্ষ্যে যে ফর্ম হয়, সেই ফর্ম যারা ফিল আপ করতে পারছে না, তাদের আমি নিজের হাতে ফর্ম ফিল আপ করে, তাতে যারা মানে খুব তাড়াতাড়ি সরকারি পরিষেবার সুবিধা পেতে পারে, সেই কাজও আমি করে দিয়ে এলাম, যাতে মানুষ সেই সুযোগ সুবিধাগুলো তাড়াতাড়ি পায়। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী প্রধান মুরুকু আমডাঙ্গা সহ একাধিক গ্রামে সাইকেলে চড়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন তিনি। কখনো স্থানীয় বাসিন্দাদের বাড়ির উঠোনের খাটিয়ায় বসে, আবার কখনো চাটাই পেতে বসে শুনলেন এলাকার মানুষের অভাব অভিযোগের কথা। নিজে হাতে পূরণ করে দিলেন এলাকার মানুষের বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবার আবেদনপত্র। ভিডিওর এমন উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। আমাদের গ্রামে বিডিও সাহেব এসেছিলেন, নিজে সাইকেল করে এসেছিলেন। হ্যাঁ, আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের সমস্যাগুলো তিনি জানলেন। হ্যাঁ, এবং তিনিও বললেন যে আপনাদের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং যতটা সম্ভব আমি আপনাদের সমস্যাটা সমাধান করব। না, আগে তো কোনোদিন আমরা দেখিনি বিডিও সাহেব পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে কোনোদিন এসেছেন বলে, কিন্তু গাড়ি করে ঘুরতেন। কিন্তু আজকে আমরা দেখলাম যে সাইকেলে করে বিডিও সাহেব গ্রামে গ্রামে ঘুরছেন। কি সমস্যার কথা জানালেন? আমরা জানালাম আমাদের গ্রামের সমস্যা পানীয় জলের, আর চাষের জন্য সাবমার্শাল, এবং আমাদের পাড়ায় যে ঘর বাড়ি, হ্যাঁ, অনেক মানুষের সমস্যা, ভাতা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এইসব কথা আমরা জানালাম। জমি জায়গা সম্বন্ধে, বার্ধক্য ভাতা সম্বন্ধে, এই লক্ষ্মী ভাণ্ডার কে পাচ্ছে না পাচ্ছে, হ্যাঁ, এইসব জিজ্ঞাসা করছে আর কি। আমাদের জমি জায়গার কথাও জিজ্ঞাসা করলো, যে আমাদের জমি জায়গা বিশেষ কিছু নাই, বাবার কাঠা 25 জমি, নিজস্ব কাঠা 10 কিনেছি, কাগজপত্র কিছু করতে পারিনি, মানে নামের একটু হেরফের হয়েছে। তাহলে ওটা রেকর্ডও করা যায় না, তাহলে ওটা জমির যে টাকাটা এখন দিচ্ছে, তো সে টাকাটাও চেষ্টাও করিনি, ওই জন্য করিনি আর কি। মানে ওই ভুল আছে, ওই ভুলটা এখন সংশোধন করা যায় না, ওটা তো এখানে করা যাবে না। এই দুয়ারে সরকারে গেছিলাম, ওখানে বললো না এখানে করেনি, কোর্টে যেতে। ঠিক আছে, কোর্টেই যাবো। তখন আমারও শরীর খারাপ হয়েছে, হাঁটা চলা করতে পারিনি। তো বিডিও সাহেবের সঙ্গে কি বললেন? হ্যাঁ, বললো হয়ে যাবে, হয়ে যাবে, যে ওটা ওখানে যাইয়ে ইয়া করো, ওটার জন্য কিছু টাকা পাবে।
তবে বিডিওর এমন উদ্যোগকে ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি, দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচির পরও যদি বিডিওকে দুয়ারে দুয়ারে ঘুরে মানুষের সমস্যার সমাধান করতে হয়, তাহলে তো ওই কর্মসূচিরগুলি যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠে। সাইকেলে চড়ে বিডিওর গ্রামে গ্রামে যাওয়াকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। বারে বারে দুয়ারে সমাধান হয়েছে, কোনো সমাধান হয়নি, মানে ব্যাপারটা কি? তাই তো আজ বিডিওকে বেরোতে হয়েছে। কাজেই এটা প্রমাণিত যে বারবার দুয়ারে সমাধান হলেও কোনো সমাধান আসলে মানুষ পায়নি। তাই তো আজ বিডিওকে বেরোতে হচ্ছে, এটাই তো প্রমাণিত হয়ে গেল। আর বিডিও সাইকেল নিয়ে ঘুরছে মানে কি? এটা নাটক করা হচ্ছে। আর এটাতেই প্রমাণিত যে কোনো সমাধান ওখানে আজকের এই রাজ্য সরকারের ব্যবস্থায় হয় না। যা কিছু হয় শুধু মানে কাটমানি খাওয়ার ব্যবস্থাটাকে প্রশাসনিকভাবে ব্যবস্থিত করে দেয়। তৃণমূল অবশ্য বিজেপির দাবি মানতে নারাজ। তৃণমূলের দাবি, বিডিওর এই কাজ রাজ্যের সরকারের সফলতার জ্বলন্ত উদাহরণ। এটা তো একটা সরকারের যে ভালো লক্ষণ, মানে দিকগুলো তার মধ্যে একটা অন্যতম। এর আগেও আমরা দেখেছিলাম বাঁকুড়া জেলা বা বিভিন্ন ব্লকে বেশ কিছু আধিকারিক ঠিক এইভাবে সাইকেলে চেপে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে খবর সংগ্রহ করতেন, পরিষেবা পাচ্ছে কিনা ঠিক খবর নিতেন। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা ব্যানার্জির সরকার। অন্যান্য সরকার হচ্ছে তফাৎ এইটাই, একদিকে জনপ্রতিনিধিরা মানুষের পরিষেবা দিচ্ছেন, পরিষেবা পাচ্ছেন কিনা খোঁজ নিচ্ছেন, আর একদিকে আধিকারিকরা তারা মাঠে ময়দানে সাইকেলে চেপে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন, ঠিকমতো পরিষেবা পৌঁছচ্ছে কিনা, না পেলে তারা যাতে পরিষেবা পান তার ব্যবস্থা করছেন। এটাই তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু এই সরকারই তো দুয়ারে সরকার কর্মসূচি করেছে, পাড়ায় সমাধান কর্মসূচি করেছে। বিজেপির দাবি যে এই কর্মসূচিগুলো ব্যর্থ হয়েছে, তারই প্রমাণ হচ্ছে এই বিডিওকে যেতে হচ্ছে দরকার। একদম না, আপনারা জানেন যে দুয়ারে সরকার যে কর্মসূচিগুলো হচ্ছিল সেখানে প্রচুর মানুষ সেখানে আবেদন করে তার মাধ্যমে পরিষেবাগুলো তারা ইতিমধ্যেই প্রচুর মানুষ, অধিকাংশ মানুষ পেয়ে গেছেন। এটা এমন কিছু জায়গা আছে যেখানে একটু দুর্গম এলাকা, এমন কিছু জায়গা আছে জঙ্গলের মধ্যে, জঙ্গলমহলে কিছু এলাকা যেখানে হয়তো মানুষ সঠিক সময় পৌঁছতে পারেনি দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে। তো সেগুলো যাতে তাদের মধ্যেও যাতে এই পরিষেবাগুলো পৌঁছে দেওয়া যায়, বা কেউ বাকি আছে কিনা এই পরিষেবাগুলো পেতে, তারই তো খোঁজখবর নেবার জন্য ওনারা রাস্তায় নেমেছেন, মাঠে ময়দানে নেমেছেন। সাইকেল নিয়ে এটা একদম না, এটা একটা মানে বিরাট দৃষ্টান্ত তিনি স্থাপন করে যাচ্ছেন। যাতে সব আধিকারিকরাও এরকম করেন, তাকে অবশ্যই ধন্যবাদ জানাই, তাকে বাঁকুড়ার মানুষ হিসেবে তাকে শুভেচ্ছা জানাবো। রাজনৈতিক চাপানোতর থাকলেও জনস্বার্থে বিডিওর এমন পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।